ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক পিছনেই হ্যান্ডকাপ পরিহিত একজনকে ট্রাইব্যুনাল 1-এ উঠানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আরও একজনকে ঠিক নেওয়া হচ্ছে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায়। রাজধানীর চাংখারপুলে 6 শিক্ষার্থীকে হত্যা মামলায় আমরা দেখতে পাচ্ছি যে কনস্টেবল সুজন এবং ইমাজ যেমন যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধের আনা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে 3 জনকে কিন্তু তাদেরকে উঠানো হয়েছে। আমরা দেখছি আরও একজন পুলিশ সদস্যকে তাদেরকে এই মুহূর্তে ট্রাইব্যুনাল 1-এ নেওয়া হচ্ছে, যারা জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত। রাজধানীর চাংখারপুলে 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরও একজনকে কিন্তু এই মুহূর্তে নেওয়া হচ্ছে ট্রাইব্যুনাল 1-এ। পুলিশ সদস্যরা কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে হাজির করছেন। আর একজনকে নেওয়া হচ্ছে ট্রাইব্যুনালের দিকে। আমরা দেখছি আরও একজনকে ঠিক আরশাদ হোসেন, তিনি চাংখারপুলে 6 ছাত্র হত্যায় অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। অভিযুক্ত আর একজন আসামিকে কিন্তু এই মুহূর্তে প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে। এখানে 14 মামলার আসামি আছে মাত্র চাংখারপুর। এই ছবিটা নেন, কে দেখি না বদি না বদিটা তো আরো মোটা। আরও একজন আসামিকে নেওয়া হচ্ছে বেশ নিরাপত্তার মধ্য দিয়েই। আমরা দেখছি আরও একজন আসামি যাদেরকে নেওয়া হচ্ছে ট্রাইব্যুনালের দিকে।